বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা জানি শয়তান সবসময় মানুষের চাবি দিয়ে বেড়ায়। শয়তানের ইচ্ছে যে মানুষকে চাবি দিয়ে সবসময় আল্লাহ বিমুখ করে তার পথে পরিচালিত করবে। বর্তমান সময়ে বাংলাদেশের শয়তান এমন একটি বুদ্ধি আবিষ্কার করেছে যে বুদ্ধির মাধ্যমে সে শতভাগ সফল হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শয়তান কোন বুদ্ধিটি করেছে যে বুদ্ধিটি সে শতভাগ সফল হয়েছে। আপনি যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন শয়তান কোন বুদ্ধিটিতে শতভাগ সফল হয়েছে, যেখানে লক্ষ লক্ষ বক্তা সারা জীবন ওয়াজ করেও এরকম সফল হতে পারে নাই। চলুন শুরু করি। আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে বিভিন্ন ধরনের উন্নত হোটেল বা রেস্টুরেন্টে যেতাম, তখন কিন্তু আমরা দেখতে পারতাম হোটেল মালিকগুলো বিভিন্ন ধরনের প্রসাবখানা তৈরি করে রাখতো। সেখানে আমরা ইচ্ছা করলে দাঁড়িয়ে প্রসাব করতে পারতাম, আবার ইচ্ছা করলে বসে প্রসাব করতে পারতাম। শয়তান কিন্তু সে সময় সব মানুষকে চাবি দিত। এতে যারা আল্লাহর পথে অনুগত আছে, আল্লাহকে ভয় করে, তাদেরকে শয়তান কিছুই করতে পারতো না, তারা বসেই প্রসাব করত। কিন্তু যাদের মনে আল্লাহর ভয় নেই বা আল্লাহর ভয় কিছুটা কম, তারা কিন্তু শয়তানের চাবিতে প্ররোচিত হতো এবং দাঁড়িয়ে প্রসাব করত। এবার শয়তান একটি বুদ্ধি আটলো। সে বুদ্ধি করে একটা সিদ্ধান্ত নিল যে ধরি আজ এই রেস্টুরেন্টে 10,000 পর্যটক এসেছে, তাই 10,000 জনকে চাবি দেওয়ার চেয়ে যদি 10,000 চাবি একত্রে হোটেল মালিককে দেওয়া যায় তাহলে কেমন হয়। যেই কথা সেই কাজ, সে হোটেল মালিককে এই 10,000 চাবি একসাথে দিয়ে মোচড় দিয়ে দিল। এবার হোটেল মালিক ভাবতে শুরু করলো, আমি যে প্রসাবখানা তৈরি করেছি এখানে হাজার হাজার মানুষ প্রসাব করে, এতে প্রসাব ঘরটি নোংরা হয়ে যায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাই কেমন হয় যদি আমি ইংলিশ মডেলে প্রসাবখানাটি নির্মাণ করি। তাই সে সিদ্ধান্ত নিল দ্রুত গতিতে প্রসাবখানাটি ইংলিশ মডেলে তৈরি করবে। সে ওয়াল থেকে 2 ফিট উপরে একটি বাটি বসিয়ে দিল। সেই বাটির নিচে একটি ছিদ্র করে সেখান থেকে পাইপ লাগিয়ে পাইপটি বাহিরে বের করে দিল। এতে হোটেল মালিকের উপকারী হলো বটে। এতে সকলেই যখন প্রসাব করে পাইপ দিয়ে প্রসাবগুলো বাহিরে বের হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু শয়তান শতভাগ সফলতা অর্জন করলো। কারণ এক্ষেত্রে 10,000 লোক যদি সেখানে উপস্থিত হয়, একজন লোকও সেখানে বসে প্রসাব করার উপায় নেই, কারণ প্রসাব করার যে স্থানটি সেটি মেঝে থেকে 2 ফিট উপরে। এক্ষেত্রে কিন্তু শয়তান সেখান থেকে ছুটি নিয়ে নিল, কারণ সে জানে এখানে যতজন লোকই প্রসাব করবে তাকে আর চাবি দেওয়ার প্রয়োজন হবে না। সে কখনোই বসে প্রসাব করতে পারবে না, তাকে বাধ্যতামূলকভাবে দাঁড়িয়ে প্রসাব করতে হবে। যদি কেউ দাঁড়িয়ে প্রসাব করতে না চায় তাহলে সে প্রসাবই করতে পারবে না। শয়তানের এই বুদ্ধিটি শতভাগ সফল হয়েছে। কিন্তু আমাদের উচিত শয়তানের এরকম প্ররোচনা থেকে মুক্ত থাকা। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।